আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শেফ কুইন রান্নাঘর থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে তেলাকুচু শাকের চপ করতে হয়। তো বন্ধুরা, আমি আমাদের বাড়িতে দেখলাম অনেকগুলো তেলাকুচু শাক হয়েছে। শাকগুলোকে আমি কেটে নিচ্ছি চপ করার জন্য। এটাকে আমি পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। যদিও এটা উপরে থাকে, তারপরেও তো অনেক ময়লা থাকতে পারে। আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এর জন্য আমার আরও প্রয়োজন 1 বাটি আটা এবং 1 বাটি বেসন। তারপরে আমি সেই শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই আটা এবং বেসন, যেটা আমি রেখেছিলাম। এর জন্য আটা এবং বেসন একসাথে দিলে খেতে অনেকটা সুস্বাদু হয়, অনেকটা নরমও হয়, আবার মুচমুচেও হয়। তাই আমি দুটোই ব্যবহার করেছি। তো আমি কুচিয়ে রেখেছিলাম এর জন্য কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ। এটাকে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবং একটু হলুদটা দিলে রংটা একটু সুন্দর হয়। তারপরে আমি এটাকে একটু পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি গোল করে এটাকে তেলের উপর দিয়ে দিয়েছি। তেল একটু বেশি দিতে হবে, তাহলে ভাজাটা অনেক ভালো হবে। তো যখন দেখলাম আমি বাদামি রং ধারণ করেছে, তখন আমি এটা অপর পাশ উল্টে দিলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন। তো এটা যখন সুন্দর করে ভাজা হয়ে গেল, তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি এরকম বাদামি কালারের ভাজা খেতে অনেক পছন্দ করি, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তো পরে যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভাজতে পারেন, আপনারা ঠিক যেমনটা পছন্দ করেন। কিন্তু বেশি ভাজলে পুড়ে যায়, আবার হালকা ভাজলেও ভালো লাগে না। তাই এরকম ভাজাটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। দেখুন কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখতেও যেমন খেতেও তেমন। আপনারা দেখবেন বাসায় টেস্ট করে কতটা ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।